তবে এটা যেহেতু লাল হয়ে আসছে স্যার ভালো। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় গত 1 মে আহত হওয়া বন্য হাতিকে বন বিভাগ থেকে চিকিৎসা দেওয়ার পর 18 মে রোববার দ্বিতীয়বারের মতন ওই হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সমস্যচূড়া গ্রামে সাফারি পার্কের ভেটেরিনারি ডিপার্টমেন্টের চিকিৎসকেরা হাতিটির ক্ষত স্থানে ড্রেসিং করে দেন। এ সময় স্থানীয় মধুটিলা বন বিভাগের রেঞ্জার দেওয়ান আলী সহ স্থানীয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি বিভাগের সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বন্যপ্রাণী বিভাগের একটি বিশেষজ্ঞ দল প্রায় 2 ঘণ্টা ধরে অসুস্থ হাতিটিকে চিকিৎসা দেয়। হাতিটির সামনের ডান পায়ে ধারালো অস্ত্রের পুরনো ক্ষত ছিল। এর আগে 1 মে ওই ক্ষতস্থানে প্রায় 2.5 ঘণ্টা ধরে চিকিৎসা দেওয়ার পর প্রায় আধা ঘণ্টা পর কিছুটা সুস্থ হয়ে বনে ফিরে যায়। বন বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ি সীমান্তের পাহাড়ি জঙ্গলে গত এপ্রিল মাসের শেষের দিকে 3 দিন ধরে নিখোঁজ ছিল একটি দলছুট ও অসুস্থ বন্য হাতি। পরে 30 এপ্রিল হাতির সন্ধান মিলে অসুস্থ অবস্থায় কাটাবাড়ি পাহাড়ে পড়েছিল। পরে 1 মে বন বিভাগ থেকে চিকিৎসা দেওয়ার পর দুপুরে হাতিটি বনে ফিরে যায়। ধারণা করা হচ্ছে মাসখানেক আগে কেউ ওই হাতিকে বল্লম জাতীয় কিছু দিয়ে আঘাত করে থাকতে পারে। ক্ষতটি পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং ব্যান্ডেজ করা হয়। মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী জানান, গত 1 মে দাওদারা কাটাবন এলাকায় প্রথমে হাতিটিকে চিকিৎসা দেওয়ার পর তাদের ইআরটি টিম হাতিটিকে ফলো করে আসছিলেন। এক পর্যায়ে গত 3 দিন যাবৎ হাতিটি আবারও অসুস্থ হয়ে সমস্যচূড়া পাহাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে এ খবর ভেটেরিনারি সার্জনদের দেওয়া হলে তারা আজ এসে হাতিটিকে আবারও চিকিৎসা দেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।